আচ্ছা, আগের দিন আমরা যে কাজটা করেছিলাম সেটা হলো এই যে আমাদের এই একটা স্টুডেন্ট সিয়াম ভাইয়ের একটা স্টুডেন্ট সিয়াম ভাই, একটা স্টুডেন্ট রাসেল রায়হান ভাই, একটা স্টুডেন্ট শ্রদ্ধেয় মাহাদি ভাই। হুম? ৩ টা ছিল এরকম ইউজ করে। তো এখন আজকে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি যে উম আমরা কোডে যাই। CODE কোড স্পেস ডট কোডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা স্টুডেন্ট, তো একটা স্টুডেন্টের এই যে ব্লক কনটেন্টে আমি একটা স্টুডেন্টের কিছু ইনফরমেশন পাস করি। তো অলরেডি স্টুডেন্টের নেম আমি পাস করছি। ঠিক আছে? তো আমি আমি বলি যে আমি একটা ডিভের ভিতরে একটি আইডি পাস করে দিই। ঠিক আছে? একটি কি পাস করে দেই? আইডি পাস করে দিই। তাহলে আইডি পাস করব, কি লিখব? স্টুডেন্ট ডট আইডি। ঠিক আছে? তো আইডি পাস করি, দেখি আমাদের আইডি গুলো আসে কিনা। তাহলে আমি একটু করি, রিফ্রেশ। তো সরি, রিফ্রেশ হবে না, কারণ হচ্ছে যে আমি রান সার্ভার কেটে দিয়েছিলাম। তো আমি এখানে আহ, এখানে আসি এবং এখানে আমি রিফ্রেশ করি। এই যে আসছে আইডি 3। ঠিক আছে, আইডি 3। তো এখন যে জিনিসটা হলো, এখানে যদি আমি হালকা একটু স্পেসের ব্যবস্থা করি তাহলে জিনিসটা বুঝতে একটু সুবিধা হয়। সে লাইক আমি যদি এখানে লিখে দেই কন্টেইনার, হ্যাঁ, ক্লাস দিলাম কি কন্টেইনার, যে একটু আইডিটা মাঝামাঝিতে আসছে। আর যদি আমি কন্টেইনার ফ্লুইড লিখি তো দেখা যাবে যে স্পেসের পরিমাণটা তুলনামূলক একটু কি হবে, কমে যাবে। এই যে আইডি হলো 3, আইডি হলো 3। তো এখন যে জিনিসটা হলো আইডি পাস করা হয়ে গেল, আর নেম তো উপরে আছেই। দেখি এই যে মাহাদি বা রাসেল রায়হান, সিয়াম ভাই, রাসেল রায়হান ভাই। আর কি ছিল? আইডি ছিল, নেম ছিল, মার্ক ছিল। এখন যার যার মার্ক আমরা দিয়ে দিতে পারি। তাহলে মার্ক আমরা কিভাবে দিব? মার্কটা এভাবে দিব, আমরা একটা ডিম নিলাম। ঠিক আছে? তো এখানে আমি লিখলাম মার্ক কোলন স্টুডেন্ট ডট মার্ক। তার মানে এই মার্ক কোলন লিখলাম, মার্ক কোলনের জন্য তো মার্ক কথাটাই লেখা আসবে, আর স্টুডেন্ট ডট মার্ক মানে যে স্টুডেন্টের পেজ তার মার্ক আসবে। তাহলে এই যে মাহাদি ভাইয়ের মার্ক হলো 80, সিয়াম ভাই রিফ্রেশ দেই, সিয়াম ভাইয়ের মার্ক হলো 0, আইডি হলো 2, রাসেল ভাই যাই রিফ্রেশ দেই, রাসেল ভাইয়ের আইডি হলো 1, মার্ক হলো 100। আমরা কি বুঝতে পারলাম যে কিভাবে ভ্যালু পাস করে একটা স্টুডেন্টে? তাহলে একটা স্টুডেন্টে ভ্যালু পাস করা আমরা শিখে ফেললাম। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।